ইংলিশ নলেজ চ্যানেলে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। আজকে আমরা গ্রামারের জিরো লেভেল থেকে শুরু করব। কারণ এতদিন আমি ওয়ার্ড তোমাদের পড়িয়ে এসেছি, ওয়ার্ড মিনিং, অ্যান্টোনিম, সিনোনিম, এগুলো কিন্তু সবই গুরুত্বপূর্ণ জিনিস। এগুলো যে কোনো এক্সামে বা তোমার কম্পিটিটিভ পরীক্ষায় বা তুমি ক্লাস 10, 12 যে কোনো পরীক্ষায় তুমি এগুলো পড়ে পেয়ে যাবে। এবং আজকে আমি শুরু করব একদম জিরো লেভেল থেকে ইংরেজি গ্রামার। কারণ বর্তমান যুগে যদি আমরা ইংরেজিকে ভালোভাবে পোক্ত করতে না পারি, তাহলে আমরা বিভিন্ন অফিসে গিয়ে বা নিজের কর্মক্ষেত্রে যখন বর্তমানে যাবে তখন সমস্যায় পড়বে। সেই জন্য ইংরেজি গ্রামারকে শিখে রাখা খুব দরকার। সেই ইংরেজি গ্রামার শিখতে গেলে আমাদের কী করতে হবে? একদম যেখান থেকে শুরু করলে তো হবে না, আমাদের শুরু করতে হবে একদম জিরো লেভেল থেকে। আমরা যদি জিরো লেভেল থেকে শুরু করি তাহলে আমাদের ইংরেজি গ্রামার শিখতে কোনো প্রবলেম হবে না। এবং আমি খুব সহজ ভাষায় আস্তে আস্তে তোমাদের ইংরেজি গ্রামার শেখাবো। এবং শুধু যে ক্লাস 10, 12 বলে না, এবার বড় ছেলে মেয়েদেররাও আমার এই ভিডিও দেখে সুবিধা পাবে এবং ইংরেজি গ্রামারকে তার নিজের সহজেই নিজের মুঠোতে আনতে পারবে। তোমরা প্রতিনিয়ত আমার ক্লাসটি স্টেপ বাই স্টেপ ফলো করবে, তাহলে ইংরেজি গ্রামারের একটি গ্রোথ তোমরা তৈরি করে ফেলবে। তাহলে আজকে যদি আমরা জিরো লেভেল থেকে শুরু করি ইংরেজি গ্রামার, তাহলে প্রথমে আমাদের শিখতে হবে লেটার, জানতে হবে তার অ্যালফাবেট কী, লেটারে কী ভাগ আছে, ঠিক আছে? তারপরে ওয়ার্ড সম্বন্ধে জানতে হবে, সেন্টেন্স। এই তিনটি বিষয় নিয়ে আজকে আমরা ক্লাসটি শুরু করবো। এটাই আমার প্রথম ক্লাস অ্যাজ এ ভিডিও এবং গ্রামার, ঠিক আছে? এইভাবে স্টেপ বাই স্টেপ চলবে। তাহলে আসো স্ক্রিনে আমরা দেখি। লেটার, ইংরেজি গ্রামার শিখতে গেলে প্রথমে আমাদের যেইগুলি শিখতে হবে সেগুলি হলো লেটার, ওয়ার্ড, সেন্টেন্স। কারণ ইংরেজি গ্রামার শিখতে গেলে প্রথম ধাপ হচ্ছে লেটার। আমাদের লেটার কি, ইংরেজিতে তোমরা যেমন এ, বি, সি, ডি করে এবং জেড পর্যন্ত সকলেই জানো। এগুলো ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে এক একটি লেটার, এ একটি লেটার, বি একটি লেটার, সি একটি লেটার, এইরকম করে 26টি লেটার রয়েছে। যেমন এ থেকে জেড পর্যন্ত মোট 26টি লেটার আছে। তাহলে এই এ থেকে জেড পর্যন্ত যে 26টি লেটার আছে, যেমন দেখো এ থেকে জেড পর্যন্ত যে 26টি লেটার, এদেরকে একত্রে আমরা কি বলবো? এ, বি, সি, ডি যেমন দেখতে পাচ্ছ এবং জেড পর্যন্ত, এদের একত্রে বা একসাথে কি বলা হয়? এদেরকে একসাথে কি বলা হয়? অ্যালফাবেট। যেমন দেখো ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত যে 26টি বর্ণ রয়েছে, বর্ণ মানে ইংরেজিতে লেটার, হ্যাঁ, তাদেরকে কি হয়? একত্রে বর্ণমালা বা অ্যালফাবেট বলা হয়। কেমন? বর্ণমালা বা অ্যালফাবেট কেন বলছি? বর্ণমালা কি? বর্ণের একটা ব্রাঞ্চেস। একসাথে এ থেকে জেড পর্যন্ত 26টি লেটারকে একসাথে বর্ণমালা বা ইংরেজিতে অ্যালফাবেট বলছে। কেমন? বর্ণমালা অ্যালফাবেট একটু ভালো করে ডিটেলস বোঝাই। কেমন? যেমন ধরো একটি গাছ, ফুল গাছ, যেমন গাঁদা ফুলের গাছ, এখানে অনেকগুলো গাঁদা ফুল ধরে আছে। সেই গাঁদা ফুল গাছে যখন আছে তখন তো তাকে আমরা মালা বলতে পারি না, যে গাঁদা ফুলের মালা ধরে আছে। মালা কখন হবে? যখন ফুলগুলি তুলে একটি ছোটো ছোটো দিয়ে বেঁধে যখন মালা তৈরি করা হয়। যেমন এ, বি, সি, ডি এক একটি লেটারকে আমরা কোনো দিন অ্যালফাবেট বলতে পারবো না। অ্যালফাবেট কখন বলবো? এ থেকে জেড পর্যন্ত একসাথে এই 26টি লেটারকে আমরা কী বলবো? অ্যালফাবেট বলবো। কেমন? এই অ্যালফাবেটকে আমরা দুটি ভাগে ভাগ করি। ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত যে 26টি লেটার তোমরা দেখলে আছে, সেই 26টি লেটারের দুটি, মানে সেই 26টি লেটারকে যে অ্যালফাবেট বলবো, সেই অ্যালফাবেটের দুটি ভাগ রয়েছে। এক হচ্ছে কি ভাওয়েল আর এক হচ্ছে কনসোনেন্ট। কেমন? এবার দেখো ভাওয়েলটা কি। দেখো ইংরেজিতে এ, ই, আই, ও, ইউ, এই 5টি ভাওয়েল। এই ভাওয়েলগুলো কি হয়? এটা স্বাধীনভাবে উচ্চারিত হয়। এরা যখন উচ্চারিত, এই 5টি লেটার এ, ই, আই, ও, ইউ যখন উচ্চারিত হয়, দেখবে যে এরা কারো সহযোগিতা ছাড়াই সহজেই উচ্চারিত হচ্ছে। কারণ এদের উচ্চারণে কারোর সহযোগিতা লাগছে না। তোমরা বাংলায় গ্রামারে পড়েছে ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণ। স্বরবর্ণতে কী পড়েছে? যে স্বরবর্ণ বলে কী হয়? স্বাধীনভাবে উচ্চারিত। আর ব্যঞ্জনবর্ণ কী হয়? যে স্বরবর্ণের সহযোগিতা নিয়ে উচ্চারিত হয়। এখানেও তাই। অ্যালফাবেটগুলি দুটি ভাগে যে ভাগ, এক হচ্ছে ভাওয়েল আর কনসোনেন্ট।
সেই ভায়োল তো নিজে নিজে উচ্চারণ হচ্ছে, কিন্তু কনসোনেন্ট যখন উচ্চারিত হবে তখন ভায়োলের সহযোগিতা উচ্চারিত হবে। তাহলে কি ভায়োল কি স্বাধীন, এরা স্বাধীনভাবে উচ্চারিত। তাহলে এ ই আই ও ইউ এই 5টি ভায়োল কি যারা কারো সহযোগিতা ছাড়াই উচ্চারিত হয়। আমরা যখন এই 5টি ভায়োল কি উচ্চারণ করি তখন থেকে এরা স্বাধীনভাবে উচ্চারিত হচ্ছে। কেমন বুঝতে পারলে যে ভায়োল যখন উচ্চারিত হবে তখন দেখবে এরা কারো সহযোগিতা ছাড়াই উচ্চারিত হচ্ছে, ঠিক আছে। এবং ভায়োল কি যে ওয়ার্ড গঠনের ক্ষেত্রে ভায়োলের সহযোগিতা ছাড়া ওয়ার্ড গঠন করা যায় না। নেক্সট দেখবে কনসোনেন্ট। কনসোনেন্টগুলো কী হয় দেখো, যে 5টি ভায়োল ছাড়া যে 21টি কনসোনেন্ট রয়েছে, যে 26টি লেটারের মধ্যে 5টি ভায়োল আর 21টি হচ্ছে কনসোনেন্ট। সেই 21টি কনসোনেন্টগুলি যখন উচ্চারিত হবে তখন কী হবে, ভায়োলের সহযোগিতায় উচ্চারিত হবে। যেমন দেখো যে বি, বি এর সাথে কী আসছে দেখো, ই যোগ হচ্ছে, তবে তো আমরা বিটাকে বি হিসাবে উচ্চারণ করতে পারছি, ব হিসাবে তো আর বিটা উচ্চারণ করা যায় না, ব হিসাবে করতে পারছি না, সি এর ক্ষেত্রেও, ডি এর ক্ষেত্রেও, ঠিক আছে। এই করে দেখো জেড পর্যন্ত দেখবে যখন কনসোনেন্টগুলি পড়বে বা দেখবে যখন দেখবে প্রতিটি ক্ষেত্রে যে লেটারগুলি উচ্চারিত হবে তখন কোনো না কোনো ভায়োল তাকে সহযোগিতা করেছে, ঠিক আছে। এবং দেখবে যে যখন তুমি ওয়ার্ড গঠন করছো তখনও দেখবে সেই ভায়োল তোমাদের তাকে সাহায্য করছে, ওয়ার্ড গঠনে সহযোগিতা করছে। তাহলে কনসোনেন্টটা কি? কনসোনেন্ট হলো যেসব লেটার ভায়োলের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাদেরকে কনসোনেন্ট বলি। তাহলে কনসোনেন্ট যখন উচ্চারণ করবে, ধরো আমি ডি এই লেটারটি উচ্চারণ করছি, হ্যাঁ, দেখো ডি এর সাথে কি আসছে, ডি প্লাস ই, হ্যাঁ, ইকুয়াল টু ডি। ডিকে ড হয়ে যাবে, ডি এর সাথে যদি ই যুক্ত না করি তাহলে সঠিক প্রনাউন্সিয়েশন বলা যাবে না, ঠিক আছে। আবার দেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে ওয়ার্ড গঠনেও ভাওয়েলের সহযোগিতা দরকার, কেমন। এবার আসছে দেখো ওয়ার্ড। ওয়ার্ড যখন গঠন করবো কীভাবে হয় ওয়ার্ড গঠন, যে কতগুলি লেটার পাশাপাশি বসে কী হয় একটি ওয়ার্ড গঠন করা হয়। যেমন ধরো এম এন দুটি কনসোনেন্ট, এমও একটা কনসোনেন্ট, এনও একটি কনসোনেন্ট পাশাপাশি বসালাম, হ্যাঁ। এবার এম এন এর মাঝে ধরো আমি টি বসালাম, এম এন টি, কোনো ওয়ার্ড হচ্ছে, হ্যাঁ। তারপরে আর একটা কনসোনেন্ট ধরো বসাচ্ছি এম ডি এন, হচ্ছে, এটি কোনো ওয়ার্ড হচ্ছে না। কিন্তু দেখো এই এম এন এর মাঝে আমি যদি এ বসাই তাহলে এম এ এন, ম্যান, ম্যান মানে কি, মানুষ। এরকম আরেকটা উদাহরণ আছে, ধরো এন টি পি, হচ্ছে কোনো ওয়ার্ড। আবার দেখো আবার যদি এই এন টির আগে যদি এ বসাই, এ এন টি, অ্যান্ট, অ্যান্ট মানে কী হচ্ছে, পিঁপড়ে। এবং পরের ক্ষেত্রে আছে, মিডিলেও আছে, প্রথমেও আছে। তাহলে ওয়ার্ড যখন গঠন হবে বা লিখবে যখন দেখবে যে কোথাও না কোথাও এক ভাওয়েল ওয়ার্ডকে মানে ওয়ার্ড গঠনের সময় সহযোগিতা করেছে, কেমন। তাহলে কি দেখো কি কতগুলি লেটার পাশাপাশি বসে একটি ওয়ার্ড তৈরি করে, কিন্তু পাশাপাশি ব্যবহৃত লেটারগুলি কি হয়, যেন একটি মিনিং থাকে, কেমন। যেমন বললাম যেন মিনিং মানে হয় এম এন, ম্যান, মানে একটা মানে থাকে। এর মানে এই নয় যে এন এ এম, একটা কোনো মানে নাই, হয়ে গেল, সেটা হবে না, ঠিক আছে। একটা উদাহরণ দেখো, বিএটি একটি ওয়ার্ড, ব্যাট, কিন্তু এবিটি লিখে কোনো ওয়ার্ড হবে না, কেমন। তাহলে ওয়ার্ড গঠনের ক্ষেত্রেও কি হয়, ভাওয়েলের সহযোগিতা দরকার। উদাহরণ দেখারও একটু দেখো, এম এন পাশাপাশি, তোমার যেমন বললাম এম এন পাশাপাশি দুটি কনসোনেন্ট বসে কিছু উচ্চারণ করা যায় না, এরা ওয়ার্ডও হয় না। কিন্তু যদি এম এন এর মাঝে কি হয়, এটা ভাওয়েল বসানো যায় তবে সহজে একটি ওয়ার্ড করা যায়, উচ্চারণ, কেমন। জি, এবার দেখো সেন্টেন্স।
ওয়ার্ডগুলি যেমন দেখলে কি যে কতগুলি লেটার পাশাপাশি বসলো, কিন্তু সেই লেটারকে কে সাহায্য করলো? একটি ভাওয়েল নিজে বসে মিনিংফুল ওয়ার্ড গঠনে সাহায্য করে। দেখো সেন্টেন্সের ক্ষেত্রে কী হয়, দেখো যে কতগুলি মিনিংফুল ওয়ার্ড, হ্যাঁ ভালো করে বোঝো, কতগুলি মিনিংফুল ওয়ার্ড, মানে ওয়ার্ডের ক্ষেত্রে কী হলো, কতগুলি লেটার পাশাপাশি বসলো। হ্যাঁ, এবার বাক্যের ক্ষেত্রে, সেন্টেন্সের ক্ষেত্রে কী হবে, যে যেই মিনিংফুল ওয়ার্ডগুলি আমরা জানলাম যে ওয়ার্ড ভাওয়েলে নিয়ে উচ্চারিত হয়, সেই রকমই মিনিংফুল ওয়ার্ডগুলি পাশাপাশি বসে একটি বাক্য গঠন করে বা আমার মনের ভাব প্রকাশ করে। ঠিক আছে, তাহলে কি কতগুলি লেটার পাশাপাশি বসে কী হয়, একটি শব্দ গঠন করে, তেমনি কতগুলি অর্থপূর্ণ ওয়ার্ড পাশাপাশি বসে কোনো একটি প্রসঙ্গে পরিষ্কার অর্থ প্রকাশ করে। তাহলে কি দেখো, আমি যখন কোনো একটি বাক্য গঠন করব, সেই বাক্য গঠনে যে ওয়ার্ডগুলি ব্যবহৃত হবে সেগুলি মিনিংফুল ওয়ার্ডগুলি, মানে মিনিংলেস ওয়ার্ড নয়। যেমন MAN ম্যান, BAT ব্যাট করেছিলাম, সেই রকম মিনিংফুল ওয়ার্ডগুলি পাশাপাশি বসে একটি বাক্য গঠন করবে। কেমন? তাহলে পাশাপাশি ব্যবহৃত ওয়ার্ডগুলি আবার কি বসিয়ে দিলাম পাশাপাশি মিনিংফুল ওয়ার্ড, কিন্তু তার কোনো মানে হয় না সে বাক্যের, সেটা কিন্তু আবার বাক্য বলে বিবেচনা করা যাবে না। পাশাপাশি মিনিংফুল ওয়ার্ড বসাতে হবে, কিন্তু সেই বাক্যগুলি মানে সেই ওয়ার্ডগুলির যেন একটি মানে হয়। এমন নয় যে পাশাপাশি ওয়ার্ড বসিয়ে দিলাম, যে কোনো মানে দাঁড়ায় না, ভুলভাল মানে, সেটা কিন্তু বাক্য হিসাবে বিবেচ্য হবে না। কেমন? যেমন দেখো, দ্য বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই, ঠিক আছে, এটা কিন্তু বাক্য, যে কী হয়, পাখি তো আকাশে উড়ে, কিন্তু কোনোদিন দেখেছো গরু আকাশে উঠছে? তাহলে দ্য কাউ ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, এটা কিন্তু বাক্য হবে না। কিন্তু দেখো যে পাশাপাশি মিনিংফুল তুমি ওয়ার্ড বসানো হয়েছে দেখতে পাচ্ছ, কিন্তু এটা বাক্য হিসেবে বিবেচ্য হচ্ছে না। কেন? এটা কিন্তু মিনিংলেস, এই বাক্যের কোনো বাস্তবতা হয় না, এটা গল্পে হয়। ঠিক আছে, তাহলে কি বাক্য গঠনের ক্ষেত্রে যে পাশাপাশি ওয়ার্ডগুলি বসাবো, সেই ওয়ার্ডগুলি যেন একটা মিনিং থাকে। মিনিংলেস ওয়ার্ড বসিয়ে কোনো বাক্য গঠন করা যায় না, বা যে বাক্যগুলো গঠন করব তার জন্য একটা পরিষ্কার অর্থ প্রকাশ হয়। আবার একটা জিনিস আছে, দেখো এই সেন্টেন্সের কি সাধারণত 5টি ভাগ আছে। সেন্টেন্সগুলি যে আমরা বাক্যগুলো গঠন করছি, তার কিন্তু 5টি ভাগ আছে। যেমন যে আমি একটা ধরো কিছু বলছি, সেটা কোন সেন্টেন্সের মধ্যে পড়ছে, এরকম আমি ধরো কাউকে অ্যাসার্টিভ সেন্টেন্স, কেমন 5টি ভাগ বলে দিই। 5টি ভাগ হচ্ছে কি, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অবজেক্টিভ আর এক্সক্লেমেটরি সেন্টেন্স। এইরকম সেন্টেন্সগুলি ভাগ আছে 5 রকমের। আমরা 5টি পদ্ধতিতে বাক্য গঠন করতে পারবো। এই সেন্টেন্স নিয়ে একটি পুরো ডিটেলস ক্লাস তোমাদের আমি নেক্সটে নিব, তখনই তোমাদের সেন্টেন্স সম্বন্ধে আরও পরিষ্কার জ্ঞান অর্জন হয়ে যাবে। তাহলে আজকে তোমরা কী জানলে, লেটার জানলে, সে কটি লেটার সেটি জানতে পারলে। 26টি লেটার, সেই 26টি লেটারের কি একসাথে কী বলে, 26টি লেটারকে অ্যালফাবেট বলে। সেই অ্যালফাবেটকে আমরা কত ভাগে ভাগ করি, সেই অ্যালফাবেটকে আমরা 2 ভাগে ভাগ করি। এক ভায়েল, দ্বিতীয় হচ্ছে কনসোনেন্ট। ভায়েল হচ্ছে 5টি, AEIOU, আর বাকি 21টি কনসোনেন্ট। ভায়েলটা কি, ভায়েল নিজে নিজে উচ্চারিত হয়, স্বাধীনভাবে উচ্চারিত, একে উচ্চারণ করতে কারোর সহযোগিতা লাগে না। আর কনসোনেন্টে কি দেখলে, যে কনসোনেন্ট 21টি যে কনসোনেন্ট, সেগুলি কি হয়, সেইগুলি ভায়োলের সহযোগিতা ছাড়া উচ্চারিত হতে পারে না। কেমন? তারপরে স্টেপ বাই স্টেপ তোমাদের ধরে ধরে ইংরেজি গ্রামার শেখাবো, যাতে তোমরা যদি মাধ্যমিকের ছেলে মেয়ে হও বা ক্লাস 9, 10 হও, তাহলে আমার ক্লাস ফলো করে তোমরা অনেকটা সাহায্য পাবে এবং একটু উপকারিত হবে, এবং যারা কম্পিটিটিভ পরীক্ষা দিবে সেই ক্ষেত্রেও তোমাদের অনেক সুযোগ সুবিধা হবে। তাহলে আজকে এই পর্যন্তই, নমস্কার।